أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর ইউনিয়ন নাকি বেলঘরিয়া রহিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ময়দানী এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আছেন ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এলাকায় বিভিন্ন ধর্মের জাতির লোক আমরা আছি, বিভিন্ন দলের এবং মতের লোক আছি, কিন্তু কোরআনে কারিম প্রচার করা এটা শুধুমাত্র আমির হামজার দায়িত্ব নাকি? বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর। এর ভেতরে যদি আমি হামজা আছি, আপনিও আছেন। নবীজি বলেন, আমার উম্মত বলে যে দাবি করবে তার দায়িত্ব এটা, সে যতটুকু জানে ওটা যদি একটা বাক্য হয় তাও যেন অন্যের কাছে প্রচার করে, কারণ সে যা মানে তার চাইতে যার কাছে প্রচার করবে সে আরো বেশি মানতে পারে। কথা বোঝেননি? বিদায় হজের ভাষণের দিন নবীজি এই কথাটা বলেছিলেন। তোমরা আজ যারা উপস্থিত হয়েছে আমার সামনে, এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যারা উপস্থিত হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এই কথাগুলো ছড়াতে থাকবে, কারণ হয়তো অনেকে এখানে উপস্থিত জনতা এভাবে মানবে না, পরবর্তীতে যারা আসবে তারা এই কথাকে অনেক গুরুত্ব দিয়ে মানতে পারে। এই জন্য আমরা হয়তো নবীজির হাদিস, নবীজির উপরে নাজিল হওয়া কোরআন শরীফ ওইভাবে হয়তো মানব না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা এটা শুনবে, যার কাছে পৌঁছাবে, সে আরো বেশি অ্যাক্টিভ ভাবে মানতে পারে। পারে না? পারে। এই জন্য আমাদের উচিত যতটুকু যে জানবে তার উচিত ওইটাই যেন প্রচার করে যায়। আমার মনে হয় হাদিসটা বাংলাদেশে আমরা যদি সবাই মেনে নিতাম, নবীজির কথা মানা ফরজ না? কথা বললেন না কেন? নবীজিকে আল্লাহ শারেও বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, এত বড় পাওয়ার ছিল তার। উনি শুধু এই পৃথিবী থেকে পা তুলেছিলেন, একবারে আসমানে চলে গেছে। তাও এই আসমানে না, আরো সে চলে গেছে, যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারে না। উনি শুধু পা তুলেছিলেন, হাত এভাবে আঙ্গুল ইশারা দিয়েছেন, চাঁদ 2 টুকরা হয়ে অলরেডি 2 পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছে। পৃথিবীতে কোনো কিছু চেয়েছেন অথচ পায়নি, এরকম তার জীবনে ঘটেনি। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, প্রত্যেক নবী আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলেন যে দোয়া করো, আমি কবুল করব। অন্তত একটা দোয়া হলেও কবুল হবেই। প্রত্যেক নবী সেই দোয়া তাদের জীবদ্দশায় করে গেছে এবং সে দোয়া কবুলও হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা এখনো করেননি। ওটা আপনি কিয়ামতের দিন করবেন এবং তার দোয়া কবুল হবে, এটা আমরা আশাবাদী। তিনি যাদের জন্য দোয়া করবেন তারা হচ্ছে উম্মাত। কি বললাম? সবাই বলেন, আমরাও তো নবীর উম্মত নাকি? হ্যাঁ।                                                                                                      '
নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা বাদ দিয়ে। সাহাবীরা প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, হে নবী আবা কারে বলে? নবীজি বললেন ফামান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই পৃথিবীতে যে আমি নবীকে অনুসরণ করে চলবে, আনুগত্য করবে, এই লোকটা আমার সাথে জান্নাতে যাবে। আর যে লোকটা আমার আনুগত্য করেন, আমার অবাধ্যতায় জীবন চালায়, এই মানুষটা আবা, অস্বীকারী, এর জন্য জান্নাত হবে না। কি বুঝলেন এখান থেকে বলেন তো? নবীর আনুগত্যের মাধ্যমেই তার উম্মত হওয়া যায়। তার অবাধ্যতা কেউ যদি দুনিয়ায় করে, সেই লোকটার জন্যে মাস্ট বি জান্নাত হবে না, জান্নাতের বিপরীতে যা আছে সেটা হবে। এবার আল্লাহর নবী যা যা আদেশ দিয়েছিলেন ওইগুলো যদি আপনি না মানেন, তার উম্মত হতে পারবেন? বলেন বলেন। বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে বনি ইসরাইল যারা ছিল, তাদের ৭২টা কাতার ছিল, দল ছিল কাতার। আর আমার উম্মতের ভেতরে কাতার হবে, দল হবে ৭৩টা। আমার প্রশ্ন হচ্ছে উম্মতি একালিপ টান দেওয়া আছে, এখানে আলেমরা বুঝবেন। নবীজি কিন্তু বলেন না যে পৃথিবীর সব মানুষ মিলে কাতার হবে কিয়ামতে ৭৩টা না, খালি আমার উম্মতের ভেতরে কাতার হবে ৭৩টা। কথা বোঝেননি আপনারা? না না, আপনি বললেই হলো। এখানে যদি দাঁড় করিয়ে প্রশ্ন করি আপনি ভুলে যাবেন। এজন্য আবার বলছি, আমার উম্মতের ভেতরে কাতার হবে ৭৩টা। আমার প্রশ্ন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, এরকম ৪৫০০০ ধর্মের লোক আছে দুনিয়ায়, এরা কেউ কি নবীর উম্মত? তারা এক কথায় কি কাফের? বলেন বলেন। তারা এক কথায় কাফের। আমরা নবীর উম্মত কারা? যারা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি এবং নবীজির রিসালাতকে বিশ্বাস করি। এই জন্যে কাদিয়ানি তারাও কাফের। তারা আল্লাহ একজন আছে বিশ্বাস করেন, কিয়ামত হবে তাও বিশ্বাস করেন। আমি নিজে কাদিয়ানিদের সাথে মিশেছি, কথা বলেছি। আমার শ্বশুর বাড়ি উথলি, চুয়াডাঙ্গা, ওখানে কাদিয়ানিদের মসজিদ আছে, পাড়া আছে, একেবারে পাশাপাশি। এই পাশে মুসলমানদের মসজিদ, এই পাশে কাদিয়ানিদের মসজিদ, মাঝখানে শুধু একটা রাস্তা। যেহেতু বাজারে গেলেই দেখা হয়, কয়েকজনের সাথে কথাও বলেছিলাম যে আল্লাহ কয়জন, ওরা বলছে একজন, তার মানে আমাদের সাথে মিল আছে। কি খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, ওরাও বলবে আল্লাহ একজন, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে। ওরা আল্লাহর স্ত্রী বানিয়েছে হযরতে মারিয়ামকে, ওরা মারিয়াম বলে ডাকে না। আমি খ্রিস্টানদের সাথেও মিশেছি বাইরের দেশে গিয়ে, ওরা মারিয়াম বলে না, ওরা বলে মরিয়ম। কি বলে? কোরআনে কোন জায়গায় আপনি মরিয়ম পাবেন না, পাবেন মারিয়াম। এই জন্য যাদের মেয়ে হোক, বউ হোক, মা হোক, ফুফু হোক, বোন হোক, অনেকের নাম আপনার কোরআনে কারিমে যেহেতু আছে, এই জন্য মারিয়াম রাখেন, কিন্তু মরিয়ম বলবেন না, গোনা হবে আপনার। মারিয়াম কি বলা লাগবে? এই শব্দটা যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন, একবার যদি সওয়াবের নিয়তে উচ্চারণ করেন 40টা নেকি হবে। আর এটা পাল্টিয়ে ফেললে নেকির পরিবর্তে গোনা হবে। কোরআনের কোন শব্দ কেউ যদি বিকৃতি করে, পাল্টিয়ে ফেলে, ইচ্ছাকৃত পাল্টালে ঈমান চলে যায়। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিম সাজদার ভেতরে আছে, ফুসসিলাত বলা হয় যে সূরার নাম।
আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এমন কোরআন আপনাকে দিয়েছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। এটা সংরক্ষণ করে রেখেছেন কে? কিন্তু বাস্তবতা তো উল্টা। আমরা এই দেশে দেখি কোরআনের ভেতরে অনেকে উল্টা পাল্টা কথা লাগাচ্ছে। এই যে আবুল সরকার, এ কিন্তু কোরআনের আয়াত পড়ছে ঠিক, কিন্তু বিকৃত করে ফেলছে অর্থ। শোনেননি? বলে আউযু বিরাব্বিন নাস, আয়াত ঠিকই পড়েছে কিন্তু অর্থ করছে আল্লাহ বলেছে নাচতে। অথচ নাচ মানে মানুষ। নাচ মানে কি? যেখানে কোরআনে শয়তানও প্রবেশ করার অধিকার রাখে না, অথচ এই শয়তান প্রবেশ করেছে। তার মানে আবুল সরকার এবং ওর অনুসারী যারা, এরা শয়তানের চাইতেও মারাত্মক। কিছু বুঝেছেন? আমি শব্দ বলেছি দুইটা, আবুল সরকার এবং তার অনুসারীরা। এ বাংলাদেশে বহু অনুসারী তার আছে, আমরা এখন দেখতে পাচ্ছি। তারা রাজনৈতিক কারণে হোক আর যে কোনো ফায়দা নেওয়ার জন্য হোক, অনেকেই তাদের ঈমান আমল বিক্রি করে আবুল সরকারের পক্ষ নিয়েছে। আমাদের এলাকায় যেহেতু বিশ্বের একটা আন্তর্জাতিক মাজার আছে, নাম কি? লালন শাহ। ওখানে যে সমস্ত কাজ কারবার গুলো হয়, যেহেতু কাজ কারবার গুলো ইসলাম সমর্থিত না, ওখানে যারা যায় বুঝে যাক আর না বুঝে যাক, আমরা কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখি যে না, এগুলো ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না, এই জন্য আমরা নিষেধ করি। তাছাড়া সত্যি কথা বলতে, লালনের সাথে ওখানে যারা যায় তাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নেই বা আমাদেরও নেই। আমাদের শত্রু তো ওই লোকটা যে আল্লাহর বিধানের বাইরে চলবে। মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, শুধুমাত্র তসবিহ হাতে নিয়ে জব্বা গায়ে দিয়ে বড় দাড়ি রেখে ঘরের কোণে বসে থাকলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন না। এই চারটা শর্ত মানা লাগবে। মান আহাব্বা লিল্লাহি, কাউকে যদি কেউ ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন। কথা বুঝতেছে? তাই বলে আবার প্রেমিকাকেও আল্লাহর জন্য ভালোবাসেন না। ভালোবাসা লাগবে বৈধ জিনিস, কিন্তু হওয়া লাগবে কার জন্যে? আমি যদি আলহাজ আব্দুর রশিদকে ভালোবাসি, এটা লোক দেখানোর জন্যে? ওনাকে ভালোবাসা লাগবে আল্লাহর জন্যে। উনি আল্লাহর পথে চলেন, আল্লাহর বিধান চান, এই কারণে ওনারা ভালোবাসি। যদি উনি মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা করত, আব্দুর রশিদ না, উনি একবার হজ করেছে না 50 বার হজ করলো, ওনাকে আমি ভালোবাসতাম না। কারণ আমার ভালোবাসাটাই হবে, বলেন তো কার জন্যে? ওয়াবগাদা লিল্লাহ, কাউকে যদি আমি ঘৃণা করি, এটা আমার আল্লাহর জন্য করা লাগবে। সুতরাং লালনের মাজারে যারা যায়, আমরা সত্যি কথা বলছি, তাদেরকে দেখতে পারি না, পছন্দ করি না, ঘৃণা করি আমার আল্লাহর জন্য। কারণ তারা পুরোপুরি শিরিক করছে আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সাথে। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সেখানে হয়, নারী পুরুষ এক জায়গায় হওয়া, পর্দার কোনো বালাই নেই। এমনকি বাবা, ডাল আর যেটা আছে গাজা বাবা, তো খেতেই আছে। আর এগুলো সবচাইতে বেশি এই কাঞ্চনপুর জিয়ারকি এই 2 ইউনিয়ন থেকে নাকি আল্লাহর ওলিরা বেশি পাঠায়। মনে করছেন হুজুর কিছু জানে না? সব খবর আমার কাছে আছে। বটতল ইউনিয়নেও আছে। তা আপনাদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্যে, ঘৃণাও করি আল্লাহর জন্যে, কিন্তু বাস্তবে দেখলাম অনেক নেতা এখন তাদের কিছু ভোট পাওয়ার জন্য আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পক্ষে কথা বলছে। যে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি, লালনের মাজার আমরা স্বর্গ বানিয়ে ফেলবো। একটা কথা হইল, নবীজি বলছেন লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, কবরকে মসজিদ বানাবা না, সেজদার জায়গা বানাবা না। আপনি নিজে এখনো চলেন, দেখেন কত ভক্ত এখনো লালনের মাজারে সেজদায় পড়ে আছে।
আমি সেই কয়বার দেখতে গেছি, যে দেখি আল্লাহর ওলি সেজদায়। কি এখানে সেজদা দেন? এ তো মসজিদ না, মসজিদ তো আলাদা আছে। বলে না, আল্লাহর ওলি এখানে আছে। ওদের সেজদা আল্লাহর জন্য না, ওদের সেজদা মাজারের জন্য। তাহলে এই হাদিসের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন। আমি আর একটা কথা বলছি, কাউকে কিছু দিতে চাইলে আল্লাহর জন্য দেবেন। কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন, তাও আল্লাহর জন্য থাকবেন। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। এই চারটা কাজ বলতে যত সহজ মনে হয়, এটা করা কিন্তু অত সহজ না। কি কথা বোঝেন আমার? এই যে আমি মুখ ফসকে বলে ফেললাম চারটা কাজ, বলতে যত সহজে বলেছি, এটা মেনে নেওয়া অত সহজ না। যদি কেউ সত্যিই মেনে নিতে পারে বিশ্বনবীর হাদিস, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী, আমি যে দুইটা কথা তুললাম, এক নম্বরে আবুল সরকার এবং তার ভক্ত অনুরক্ত অনুসারী যারা, আপনাকে আমি অনুসারী হতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহ বিরোধী যারা, কোরআনের অর্থ যারা বিকৃত করে ফেলে, জেনে শুনি তাদের পক্ষে আপনি যাবেন না, নাকি যাবেন? যেখানে শয়তান পর্যন্ত প্রবেশ করার কোনো অধিকার আল্লাহ রাখে নাই, আর সেই কোরআনের অর্থ পর্যন্ত পাল্টিয়ে ফেলেন। বহু মানুষকে আমি সূরা নাসর পড়তে দেখেছি, তারা বলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? হয়নি। এখানে নুন সাদ র নাসর আছে। নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য। আপনি কি বললেন নুন সিন র নাসর মানে ঈগল পাখি? আল্লাহ বলতে চায় যখন আসবে আমার সাহায্য, হে নবী, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আর আপনি কি বললেন? যখন আল্লাহর সাহায্য আসবে তখন ঈগল পাবি, ঈগল পাখি দেখতে পাবেন। একটা কথা হইল, পড়াটা উল্টিয়ে ফেলেছেন আপনি, খালি একটা অক্ষর পরিবর্তন করে। এই জন্য কোরআন এত অথেন্টিক কিতাব, এর ভেতরে কিয়ামত পর্যন্ত কেউ আঙ্গুল ডোবাতেও পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা কিতাবের আলোচনা শোনার জন্য অলরেডি আমরা এখানে বসে আছি। বিশ্বনবী জানিয়েছেন। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ কয়জন? ওরা বলছে একজন। কিয়ামত হবে? বলছে হ্যাঁ, বিশ্বাস করি। এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। ওরা এই জায়গায় প্রশ্ন তুলে বলেছে না, এটা আমরা মানি না। ওদের দৃষ্টিতে, ওদের বিশ্বাসে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। এমনকি কোরআনে কারিমের 6666টি আয়াত, 6665টা আয়াত তারা মানে, বিশ্বাসও করে কম বেশি। একটা আয়াত ওরা মানেও না, বিশ্বাসও করে না, তাও পুরাপুরি না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ, মাত্র 4টা অক্ষর, অখতাম, খ আলিফ তামিম। আয়াতটা কিন্তু এতটুকু শেষ না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখলেন? এখনো শেষ হয়নি, আরো আছে। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই যে এত বড় একটা আয়াত, মা কানা মুহাম্মদ ছিলেন না আবা আহাদিম মির রিজালিকুম, এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট বয়স্ক পুরুষের পিতা। হ্যাঁ, ঠিক আছে, এটা কাদিয়ানীরাও মানে যে উনি বয়স্ক কোনো পুরুষের পিতা ছিলেন না, উনি ছোট ছোট বাচ্চাদের পিতা ছিলেন। কারণ তার 3টা সন্তান ছিল, ছেলে। কয়টা? 4টা মেয়ে ছিল। তার ভেতরে তহের, আবুল কাসেম এবং ইব্রাহিম, এই 3টা ছোট ছোট অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আল্লাহ এখানে মিন সিবিয়ানিকুম দেননি, যে উনি ছোট ছোট পুরুষের পিতা ছিলেন না, আল্লাহ দেননি, দিয়েছে মির রিজালিকুম। উনি পিতা ছিলেন কিন্তু ছোট পুরুষের পিতা না। উনি ছোট পুরুষের পিতা ছিলেন কিন্তু অ্যাডাল্ট।
বা বয়স্ক প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা তিনি ছিলেন না। কাদিয়ানীদের সাথে আমি নিজে কথা বলে দেখেছি, ওরা বলছে হ্যাঁ এটা তো আমরাও জানি। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং উনি একজন রসুল ছিলেন আল্লাহর। হ্যাঁ এটাও আমরা মানি, উনি রসুল ছিলেন। 4 নাম্বার ওয়া খাতামান নাবিয়্যিন, উনি শেষ নবী ছিলেন না, এটা আমাদের মানতে চাই না, এটা মানিও না। বলেন তো কাদিয়ানীরা কোরআন শরীফ পড়াটা অস্বীকার করে? কথা বলা লাগবে। আপনারা হয়তো না জানতে পারেন, এলাকায় নেই, যেন আমি নিজে দেখেছি ওরা পড়াটা অস্বীকার করে না, পড়াটা মানি না তাও বলে না। শুধু সূরা আহজাবের 40 নাম্বার আয়াতের 4 ভাগের 1 ভাগ, একটা শব্দ 4টা মাত্র অক্ষর মানে না, বিশ্বাস করে না, এই জন্য ওরাও কাফের। কাদিয়ানীদের সাথে কেউ বুঝে শুনে ছেলে মেয়ে বিয়ে দেবেন? কথা বলা লাগবে। অথচ কোরআন শরীফের ভেতরে এই জমিন আল্লাহর বিধান দিয়ে চলবে এরকম কথা আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট 918 জায়গায়। কত? 918 জায়গায় আছে এই জমিন যার, বিধান তার। হয়তো ডাইরেক্ট আছে অথবা ইনডাইরেক্ট আছে। আমি তাফসীর নিয়ে অনার্স মাস্টার্স করার সময় আমি মিলিয়েছিলাম যে 918 জায়গায় আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়া। এখন 918টা আয়াত পড়াটা এভাবে তো বলা যাচ্ছে না। বলেন, আমার প্রশ্ন আপনার কাছে, এটা রেকর্ড হচ্ছে, তামাম পৃথিবীতে যাচ্ছে, সবার কাছে আমার প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশের যারা আমরা মুসলিম দাবি করি, কাদিয়ানীরা মাত্র 4 ভাগের 1 ভাগ মানে না, এই জন্য কাফের। ছেলে মেয়ে আমরা বিয়ে দেই না তাদের সাথে, আত্মীয়তা করি না, সালামও দেয় না তাদের, কারণ তাদের সব আলাদা। অথচ বাংলাদেশে, এই দেশ, এই পৃথিবী যার আইন চলবে তার, এরকম কথা 918 জায়গায় আপনি পেলেন। এ বাংলাদেশে বহু মুসলমান আছে এই 918টা আয়াতই মানে না। ওরা চায় জমিন আল্লাহর, এটা মানি, কিন্তু এখানে বিধান চলবে আমাদের। কথা বলে না কেন? তাহলে আমার মনে হয় কাদিয়ানীদের চাইতে এই মানুষগুলো আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর, আরো বড় কাফের। তাহলে এদের সাথে আত্মীয়তা করবেন কি দিয়ে? এখন একটু দেখে শুনে আত্মীয়তা করা লাগবে। এ জমিন যার, আইন চলবে তার, এটা যারা মানে না, আল্লাহর ভাষায় তারা কাফের। আরো জোরে, জোর হলো না? এরকম আত্মীয় কারোর সাথে আপনার আছে? বলছেন না, ঠিক আছে না, মানে আপনার সব আত্মীয় তো এরকম, বলছেন না? বুঝে বললেন নাকি আবেগে বলে ফেলেছেন? না না, যখন বলেছেন এই নাটা ঠিক থাকা লাগবে। যারা আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম হোক এটা চাই না, তাদের সাথে যদি আত্মীয়তা থাকে ত্যাগ করা লাগবে। যদি এটা শ্বশুর হয়, হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনবো, খুব ভালো লাগে, টেস্ট লাগে, কিন্তু আশা করছি আমরা যেখানে আছি, যদি সবাই চেষ্টা চালায়, এই দেশে কেউ আর 918 আয়াত অস্বীকার করে টিকে থাকতে পারবে না। কাদিয়ানীরা একটা আয়াত অস্বীকার করে টিকে থাকতে পারছে না, আর ওরা 918 আয়াত অস্বীকার করে টিকে থাকতে পারবে? সে যতই শ্বশুর হোক আর যতই স্ত্রী হোক। যে কথাটা তুলেছিলাম, আমার উম্মতের ভেতরে কাতার হবে কিয়ামতের দিন 73টা। তাহলে নবীজি কিন্তু এই কাদিয়ানীদের বাদ দিয়েছেন, তারা নবীর উম্মত না, কারণ নবীকে তারা মানেই না। ইহুদিরা তারা মানে হযরতে মুসা নবীকে, যদিও তারা মুসা নবীকেও মানে না, তারাও কাফের। কি তারা নবীর উম্মত? খ্রিস্টানরা উম্মত না, বৌদ্ধরা উম্মত না, হিন্দুরা উম্মত না, মুশরিকরা উম্মত না, মাজুসিরা উম্মত না,
যত জাতি আছে পৃথিবীতে কেউ নবীর উম্মত না, উম্মত হলে মুসলমান হওয়া লাগবে। তাহলে কি বুঝলেন এই হাদিস থেকে আপনি? আমি তো বুঝে ফেলেছি, এই মুসলমান নামধারী আমরা যারা আছি, এই মুসলমানদের ভেতরে এই পৃথিবীতে দল হবে ৭৩টা। অন্য কোন যা আছে সব বাদ, খালি মুসলমানদের ভেতরে এই দল হবে ৭৩টা। নবীজি বলেন প্রতিটি দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। সাহাবীরা সঙ্গে সঙ্গে ওই ময়দানে প্রশ্ন করেছিলেন, ওই মজলিসে, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম, হে নবী ওই দলের লোক কারা? এই যে ৭৩টা দল শুধু আপনার উম্মতের ভেতরেই হবে, যারা আপনার উম্মত সকলেই দাবি করবে, কিন্তু সবাই যাবে জাহান্নামে মাত্র একটা দল বাদ দিয়ে। ওই দলের লোক কারা? নবীজি বললেন, যেই মানুষগুলো আমি নবী এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে দুনিয়ায় চলে। কথাটা একেবারে ছোট্ট কথা, কিন্তু এর ব্যাখ্যা এত ব্যাপক। যে ব্যক্তি আমি নবী এবং আমার সাহাবীদেরকে বিশ্বাস করবে, তাদের চাল চলন, ওঠা বসা, তাদের লেনদেন, এগুলো সব দেখে দেখে চলবে, আমি নবী বলছি ওই একটা দল শুধু জান্নাতে যাবে, বাকি ৭২ দল আমার উম্মত দাবি করার পরেও জাহান্নামে যাবে। শরীর শিউরে ওঠার কথা না? ওঠে না? না। বলেন কি আশ্চর্য কথা, আমি উম্মত দাবি করছি, কিন্তু আমি কি ওই এক কাতারের ভেতরে আছি, নাকি ওই ৭২ কাতারে বা চলে গেলাম? যদি ওই ৭২ কাতারের ভেতরে পড়ে যায়, তাহলে আমার জন্য নবীর সুপারিশ নেই, কারণ আমি নবীর উম্মত না। এখন আমাকে ওই ৭২ কাতারের যে কোনো কাতারে যদি থেকে থাকি, এই মুহূর্তে দেখা লাগবে আমি ওই এক কাতারে আসতে পারছি কিনা। নবীজির হাদিসের শেষ অংশে ছিল এই দুইটা কথা, যে ব্যক্তি আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে, তারাই ওই এক কাতারের মানুষ, বাকি যা আছে সব ওই ৭২ কাতারের মানুষ। এবার আপনি বলেন তো, আপনার প্র্যাকটিক্যাল লাইফ, যেটা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যতগুলো ধাপ আছে, সব কি নবী এবং সাহাবীদের দেখে আপনি চলেন, নাকি অন্য কাউকে এর মাঝখানে জোড় করেছেন? আল্লাহর নবীর জীবনে যেমন মেসাক ছিল, নবীজির মেসাক যেমন দুনিয়ায় ছিল, তার সুন্নত মনে করে আমরা পালন করি। খাবারের পরে মিষ্টি খাওয়া যেভাবে সুন্নত মনে করে পালন করি, দুপুরে খাবারের পরে একটু শুয়ে থাকা, 15-20 মিনিট খাইলুলা বলে, এটা যেমন পালন করি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক যেভাবে যেভাবে চলেছে সারা জীবন, ওইভাবে চলা লাগবে ওই এক কাতারে থাকার জন্য। যেখানেই দেখবেন যে না এটা তো নবীজির জীবনে নেই, ওখান থেকেই ফিরে আসা লাগবে। কথা বলেন না কেন? নবীজি বিবাহ করেছিলেন, কোনদিন তার বিবাহ যতগুলো করলেন, এই যে 11টা বিয়ে করলেন, বলেন তো 11টা বিয়ে করতে কোনদিন তিনি যৌতুক নিয়েছেন? আপনারা নিয়েছেন? বলছেন না, আপনি তো একা, বাকি আল্লাহর ওলিরা কথা বলেন না। তার মানে যারা নিয়েছেন, আপনি কিন্তু এখন ওই ৭২ কাতারের ভেতরে চলে গেছেন, এক কাতারে আসতে পারেন নাই। কথা বলেন না কেন? এমনকি এই যে বিভিন্ন বাড়িতে বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে যে দাবিগুলো করা হয় কৌশলে, এই কৌশল করাও হারাম। হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম। যেহেতু যৌতুক হারাম, আমি আবার বলছি, হারাম খাওয়ার জন্য কেউ যদি কৌশল করে সেইটাও হারাম। আপনি যেহেতু যৌতুক হারাম বলে ছেড়ে দেবেন, তাহলে এটা আবার খাবার জন্য যদি ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট কৌশল করেন, মেয়ের বাবাকে বলছেন বিয়ায় আমি তো কিছু চাই না, একটা ফ্রিজ দিলে আপনার মেয়েরই কাজে লাগবে, কারণ বাজার ঘাট করে নিয়ে আসবো আমরা, রাখবো কোথায়, আমাদের ফ্রিজ নেই, আপনার মেয়ের তো কষ্ট হবে, এই জন্য ফ্রিজটা দেন, আপনার মেয়েরই লাগবে। এটা ডাইরেক্ট বললে হয়তো দিত না, এই জন্য ইনডাইরেক্ট, এটাও হারাম।
আপনার জামাইকে আপনি একটা মোটরসাইকেল দিলে আপনার মেয়েকেই নিয়ে ঘুরবে, এটা আমার ছেলের লাগবে না আপনার মেয়ের জন্যে। এরকম চালাক মানুষ দেশে আছে। আমি আবার বলছি, একটা থিওরি, এটা হারাম খাওয়ার জন্য কৌশল করাও। আরো জোরে। তাহলে নবীজির জীবনে যেহেতু যৌতুক ছিল না, এটা আজকে থেকে বয়কট করা লাগবে। আমার আফসোস লাগে খুব, এই 54 বছরের প্রায় 36 বছর মেয়ে লোক দায়িত্বে ছিল দেশের, কিন্তু যৌতুকের মতো এরকম একটা মহা কৌতুক তারা বিদায় করতে পারে নাই। তাদের তো আর দুইজনের যৌতুক দেওয়া লাগে নাই। একজনের বাপ ছিল প্রেসিডেন্ট, আর একজনের চেহারা ছিল ভালো, যৌতুক দেওয়া লাগবে কেন? ওদের যদি যৌতুক দেওয়া লাগতো, ওরা টের পেত যে কি, তখন তারা ক্ষমতায় গেলে আইন পাশ করে এটা বন্ধ করে দিত। আমরা আপনাদের কথা দিতে পারি, ইসলাম যদি ক্ষমতায় এবার যায়, এই যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক আমরা ঝাঁটা পিটায় করে বিদায় করব। অন্তত কথা বলে মেয়ে লোকের ভোটগুলো তো পাওয়া যায় নাকি? না না, মেয়েরা আমরা করবো ইনশাল্লাহ। কথা যা দিচ্ছি 100 ভাগ কার্যকর করা হবে ইসলাম আসলে। ইসলাম না আসলে আমরা পারবো না। ওই 36 বছর যেমন পারে নাই। অথচ আমার মনে হয় হাসিনার কথা সারা দেশ যেভাবে চলেছে, এই 15 বছরের যে কোনো একদিন যদি বলতো এই দেশে যৌতুক নিলে তার ফাঁসি, কেউ যৌতুক নিত না। ইসলামে আছে অলিমা। অলিমা হয় ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে না। বাংলাদেশে আমার 100টার প্রায় 90টা পরিবারে বিয়ের সময় মুসলমান অলিমা করে না, খালি বরযাত্রী যায়। এখানে বরযাত্রী গিয়েছেন কারা? হাত তোলেন তো। আমিও তুললাম, হাসি তোলে নাই। জীবনে বরযাত্রী যান? আলহামদুলিল্লাহ, একটা মানুষ পাওয়া গেছে বরযাত্রী যায়নি। অলিমা করেছেন বিয়ের সময়? অলিমা করেছেন? বিয়ে করেন? অলিমা করেছেন? না, অলিমা করেনি, হয়নি। আবার বিয়ে দেব, দরকার অলিমা করা লাগবে। এটা মেয়ের বাড়িতে করা যাবে না, ছেলেদের বাড়িতে যতটুকু সামর্থ্য আছে, যদি 2 জন নিয়ে করা লাগে তাও করবেন। নবীজি যতগুলো বিয়ে করেছিলেন, প্রতিটা বিয়েতে তিনি তার সামর্থ্য অনুযায়ী অলিমা করেছিলেন। এরকম 200 জন 500 জন নিয়ে তিনি ফকিরের মতো, ভিক্ষুকের মতো বরযাত্রী খেতে যাননি। তাহলে যারা এই কাজ করছেন, জেনে বুঝে হোক আর না জেনে হোক, আজকে থেকে বাদ দেওয়া লাগবে। নয়তো আপনি ওই 72 কাতারের ভেতরে চলে যাবেন, এই এক কাতারে আসতে পারবেন না। এবার আসেন তো নবীজির অর্থনৈতিক জীবনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে শ্রম দিয়েছেন, এরপরও তিনি ওই জামানায় সুদের ছড়াছড়ি ছিল। সুদ কারে বলে, কত প্রকার কি কি সব চলতো পুরা আরব জাহানে। নবীজির 3 দিন ঘরে খাবার নেই, এরপরও তিনি সুদ নেননি। আমরা নেই কেউ? যারা আছেন এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে। এটা যেহেতু গ্রাম অঞ্চল, বহু মানুষ হয়তো সুদের টাকা ছেড়ে দেয়, টাকা আসে, এটা করেন না। কিন্তু জমি জায়গার সুদ আছে। এই যে কট, টাকা দিয়ে রাখে, জমি দিয়ে দেয়, করে খায়। সিস্টেম হয়তো অনেকে না বুঝে এই হারাম কাজে আছেন। আপনি কিন্তু এক কাতারের ভেতরে আর নেই। জেনে করেন না জেনে করেন, এই মুহূর্তে ফিরে আসা লাগবে। আমি রবিন সাহেবকে 1 বিঘা জমি দিলাম, 60,000 টাকা নিলাম। যতদিন জমি করে খাবে টাকা আমারে দেওয়া লাগবে না, যখন জমি ছেড়ে দেবে টাকা আমারে ফেরত দেবে। এটা আছে? কারা কারা এই কাজে আছেন এটা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এখন যদি মাসলা বলি, যা হাত তুলেছেন সব ধরা খাবে না। আমার বাবাও করতো না জেনে, ওই আগে করতো। আমি যে মাসলা জানার পরে এসে বললাম যে না, এটা ঠিক না, জায়েজ নেই, ছেড়ে দেওয়া লাগবে, দরকার হয় না খেয়ে থাকবো। উনি ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যেহেতু হাত তুললেন, জেনে করেন কি না জেনে করেন আমি জানি না। আমার মনে হয় আপনারা না জেনেই করেন।
যদি না জেনে ভুল করে থাকেন আল্লাহ মাফ করে দেবে, আর জানা শোনার পরে যদি গাদ্দারি করেন মাফ হবে না। এই জন্য যাদের এই সিস্টেম করছেন এটা ছাড়া লাগবে। আর যদি জায়েজ করতেই চান এই বিষয়টাকে, যখন রবিন সাহেব উনি টাকা ফেরত নেবে তখন অন্তত 60,000 দিলে 10,000 টাকা কম নেওয়া লাগবে। ধরেন তো 5 বছর আমি চাষ করে খেলাম, এই 5 বছর পরে আমি 50,000 টাকা 10,000 টাকা বাদ দিয়ে দিলাম, জমি নিয়ে নিলাম, এটা জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে, যতদিন এই চাষ আমি করব, 2 বছর 5 বছর 10 বছর যদি চাষ করে খাই, তাহলে প্রতি বছরে বছরে সরকারকে যে ট্যাক্স দেওয়া লাগে, কি বলে এটা, হ্যাঁ, ওই টাকাটা আমার দেওয়া লাগবে। যে চাষ খাজনা, যে চাষ করে খাবে তার ওইটা দেওয়া লাগবে। আমার বিশ্বাস আপনারা মাসলাটা বুঝেছেন। যদি না বুঝে থাকেন আমি আবার রিপিট করছি, যতদিন আপনি চাষ করে খাবেন, যদি 10 বছরও করেন, প্রতি বছরে বছরে সরকারকে যে খাজনা দেওয়া লাগে, যে চাষ করে খায় তারে দেওয়া লাগবে। কি কথা বলছেন? কিন্তু জমি তার না, জমি আমার, চাষ করছে সে, তারে দেওয়া লাগবে ওইটা। আর যখন আমার টাকা ফেরত দিয়ে জমি নিয়ে নেবে, 60,000 দিলে কমপক্ষে 8-10 হাজার টাকা আপনি কম নেবেন। দ্বিতীয় নম্বর একটা সিস্টেম আছে ভাড়া দেওয়া। আমি ভাড়া দিলাম জমিটা আপনাকে, আমি যা ইচ্ছা আপনি তাই করে খান, কিন্তু ভাড়ার টাকা আমারে দেওয়া লাগবে, লিজ বলে। এইটা জায়েজ আছে, কিন্তু এটা মানুষ করে না, খায় খালাসি। হয়তো অর্থনৈতিক ভাবে আপনি টাকা পয়সা ব্যাংকিং, অথবা যে টাকা ছেড়ে রাখে 2,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা করে বেশি দেয়, এসব গ্রামের লোক এসব বুঝবে না। এটা এলাকায় আছে, কি বলে রে, চক্রবৃদ্ধি হারে সুদ, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। ইমানদারেরা সুদের টাকা তো ছেড়ে দিবা, অন্তত চক্রবৃদ্ধি হারে সুদের টাকা ছাড়া লাগবে আগে। যা দিতে পারে না 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, যত বেশি হয় তত টাকা নাকি আরো বাড়তে থাকে। এবার একটু আস্তে কথা বলি, এটা জোরে বলা ঠিক না। যারা এটা বুঝে করছেন তারা কিন্তু মায়ের সাথে অলরেডি জেনা করছেন। আপনি যাই মনে করেন, এটা হাদিস। বলেন তো কোন মানুষ মায়ের সাথে কেবল জেনা করে আসলো, নামাজ পড়লেও নামাজ আল্লাহ নেবে, রোজা রাখলে রোজা নেবে, কিসের জন্য কি করছেন আপনি? এত বড় নিকৃষ্ট কথা নবীজি হাদিসের ভেতরে বললেন। আমি বলতে চাচ্ছিলাম না, দেখতে পাচ্ছি বহু মানুষ এরকম আছে, দেখতে মনে হয় আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু সুদ খাবার জম। আমি 2016 সালে এখন হজে গিয়েছিলাম, যখন কুষ্টিয়ার ওই যে একতারা মোড় ওই জায়গায়, তখন জমার নামাজ পড়াতাম কিছুদিন। আমার পেছনে নামাজ পড়ে আসলো আসরের, দেখি ওই NS রোডে আমি যে দোকানে যে দাঁড়ায়, আমার পেছনে যে দাঁড়ায়, যেই দাঁড়ায় তারে দেখেই দোকানদার টাকা বের করে দেয়। আমি শুধু দেখি। 3-4 দোকান নেওয়ার পরে আমি বললাম, ভাই আপনি কি আমারে ফলো করছেন? না, আমি যেই দোকানে যাই আপনিও যান, আমারে কিছু দেয় না আর আপনারে টাকা দেয়। বলছো হুজুর আমার ব্যবসার টাকা। কোন ব্যবসা? যে টাকা দিয়ে রেখেছিলাম, ওই টাকা আসতেছে। আমি বললাম এ তো সুদ। আমি জানি, এই জন্য টাকা যখন ছেড়ে রেখেছি, আমার নামে ছাড়িনি, আমার বোন নামে ছেড়েছি। গোনা হলে আমার বর হবে, কোন গোনা আমার হবে না। আমি যে নামাজ পড়ে আসলাম আপনার পেছনে আসরের, আমি আসরের নামাজ পড়ে আমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার পড়ে তারপরে লেগেছি। গোনা যদি হয়েও যায়, বর তো সব গোনা হবে, আর আমার যদি 2-1টা হয়ও, ওই যে সওয়াব হয়, আর এই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব পাও। এরকম ধান্দার মানুষ দেশে নেই। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে নবীজি যে 73 কাতারের নাম বলেছেন, তার উম্মতের ভেতরে 73 কাতার হবে। তার মানে তার পূর্ণাঙ্গ জীবন যারা অনুসরণ করেন না, আমি তো এ পর্যন্ত এসেছি। এরপরে রাজনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে,
এরপরে ধর্মীয় জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে। এই জীবনগুলোতে আপনাকে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে এবং তার সাহাবীরা কি কি করেছিল আপনাকে ওইটা দেখা লাগবে। তাহলে আপনি এক কাতারে থাকতে পারবেন। আর যদি না করেন, আপনি ওই এক কাতারে নেই, আপনি আছেন ওই 72 কাতারে। কথা বোঝা গেছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা নবীর উম্মত হতে চাই। কিয়ামতের দিন উনি আমাদের জন্য ওই যে একটা দোয়া কবুল হয়নি, ওই দোয়াটা করবেন। সবার জন্য না উম্মতের জন্য? তাহলে উম্মত হওয়া লাগবে না লাগবে না? এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। যেহেতু সব নবী ওই দোয়াটা করে ফেলেছে, আল্লাহ কবুলও করে নিয়েছেন, আমাদের নবীর ওই দোয়া এখনো করা হয়নি, ওটা এখনো আল্লাহ কবুল করেনি। কিয়ামতের দিন শুধু তার উম্মতের জন্য আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন সেই উম্মতের ভেতরে আমাদের মতো মানুষদেরকেও শামিল করেন, বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আলে ইমরান। আপনারা তেলাওয়াত শুনেই বুঝেছেন একটা পরিচিত আয়াত। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে শুধুমাত্র ঈমানদারকে। কাকে? আজকের আয়াত শুধুমাত্র ঈমানদারদের জন্য, কোনো বেঈমানের জন্য না। এই জন্য কোনো বেঈমান যদি এখানে থাকেন, আগে থেকে চলে যান, কারণ আপনার জন্য আলাদা আয়াত আছে। এই ঔষধ আপনার জন্য না, আপনার জন্য আলাদা ঔষধ আছে। বেঈমান আছে? নেই। আপনি জোর করলেই হবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বলবো? বলেন বলেন। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। সাহাবীর প্রশ্নের জবাবে নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, ভেতর থেকে একটা বাধা আসবে, তখন তুমি বিশ্বাস করবা যে তোমার ঈমান আছে। ও কুষ্টিয়াবাসী, বলেন তো, ভালো কাজ সবার কাছে ভালো লাগে? আজকের যে আয়োজনটা হয়েছে, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? অনেকেই মনে করতে পারে না এখানে রাজনীতি হবে। রাজনীতি কি কোরআনের বাইরে? কোরআনে যা আছে সবই তো আপনি আমারে বলতে বলছেন। কোরআনে যদি বিয়ে শাদীর কথা থাকে বললে আপনার ভালো লাগে, কোরআনে যদি ব্যবসার কথা থাকে বললে আপনার ভালো লাগে, কোরআনে নামাজের কথা আছে বললে আপনার ভালো লাগে, কোরআনে অর্থনীতির কথা আছে বললে আপনার ভালো লাগে, কোরআনে রাজনীতির কথা আছে বললে আপনার খারাপ লাগে। আপনার ঈমানে সমস্যা আছে। ভালো কাজ সেই যেই করুক, ভালো কাজে আপনার আনন্দ লাগবে ভেতর থেকে, সে যেই করুক। আমি আবার বলছি, ভালো কাজ যেটা পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন হয়, যার দ্বারা উপকার হয় মানবতার, সে যেই করুক না কেন, দেখলে আপনার ভালো লাগবে। এটা আপনার না, আপনার ভেতর থেকে ভালো লাগা আসবে, কারণ আপনার ঈমান আছে। আর যদি কেউ অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ভেতর থেকে একটা বাধা আপনার আসবে। যদি বাধা না আসে, আপনি বুঝবেন আপনার ঈমান নেই, আপনি একটা বেঈমান। গত পরশুদিন আমি এই যে এনএস রোডে যাবার সময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বড় ভাইয়ের একটা পোস্টার যে সুতলি দিয়ে বেঁধে রেখেছিল, ওই যাওয়ার সময় গাড়িতে ধাক্কা লেগে হয়তো ভেঙে গেছে কার গাড়িতে। আমি গাড়ি থামালাম, নামলাম, দোকানদারকে বললাম এটা পড়ে আছে, এটা দোষ হবে আবার আমাদের। আমারে বলছে, হুজুর না, এটা ট্রাক যাওয়ার সময় রাতের বেলা ছিঁড়ে পড়ে গেছে। ড্রাইভারকে বললাম তোলেন, যেখানে বাধা ছিল ওই জায়গায় বেঁধে দেন। আমার প্রশ্ন হচ্ছে, পোস্টার আমার না, যারই হোক, এখানে যেই ছিঁড়ে ফেলেছে বা ছিঁড়ে গেছে, কাজটা ভালো করেননি। যে উদ্দেশ্যে লাগিয়েছে ওই উদ্দেশ্য সফল করার জন্য আবার লাগিয়ে দেন। ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা কষ্ট লাগবে, বাধা আসবে।
যদি আসে আপনি বুঝবেন আপনার ঈমান আছে। যদি ভালো কাজ দেখলে আপনার ভালো লাগে না, আরো খারাপ লাগে। অন্যায় দেখলে আপনার ভেতর থেকে বাধা আসেন, আরো আনন্দ পান। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি বেঈমান। প্রশ্ন আসতে পারে, বেঈমান আবার নামাজ পড়ে? আরে ভাই, বেঈমান নামাজ পড়তে পারে? আব্দুল্লাহ বিন উবাই কি ছিল? মুনাফিকের সর্দার। আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে কাঞ্চনপুরে, আর ও নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে, নবীর পেছনে। আমার চাইতে আপনার চাইতে ইমানদার কম। আপনি রোজা রেখে ইফতার করেন আমির হামজার সাথে, আব্দুর রশিদের সাথে, আর ও লোক ইফতার করতো নবীজির সাথে। কাবা শরীফে, মসজিদে নববীতে, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় কাবা শরীফে। সেই জায়গায় ও নামাজ পড়েছে যেমন তেমন ইমামের পেছনে না, রাসূলুল্লাহর পেছনে। কিন্তু ওর ঈমান ছিল কি? ছিল মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার ছিল। হাদিসে একটা পড়তে গিয়ে দেখলাম বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে কোনোদিন মুনাফিক না অন্য কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হবে না। অথচ মুনাফিকের শাস্তি আমি কোরআনে যেখানে পড়েছি সেখানেই দেখেছি ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অবশ্যই মুনাফিকে আমি জাহান্নামে দেব, কিন্তু জাহান্নামের একেবারে নিচে দেব। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তার জন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না, সে পাবেও না সাহায্যকারী। এই যে তাজিদা, মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান এসেছে, বাংলা অর্থ দাঁড়িয়েছে। মুনাফিক যদি এখন মারা যায়, সে সাহায্যকারী পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত সে সাহায্যকারী পাবেও না। সূরা নিসার ভেতরে পেয়েছি 140 নম্বর আয়াতে, দেখবেন শেষের দিকে আছে 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি কিয়ামতের দিন জাহান্নামের ভেতরে একত্রিত করব, আগে মুনাফিকদেরকে, এরপরে কাফেরদেরকে। আগে নাম কার? বলেন বলেন। তার মানে এই সমস্ত আয়াত বিশ্লেষণ করলে বোঝা যায় মুনাফিকরা আল্লাহর কাছে কাফেরের চাইতেও খারাপ। এটাই তো নাকি? এবার আসেন মূল কথায়। নবীজি কিয়ামতের ইন্তেকালের আগে জানিয়ে গেছেন এই পৃথিবীতে 4,500 ধর্মের লোক যেহেতু বাস করে, কোন ধর্মের লোকের ভেতরে আপনি মুনাফিক পাবেন না। ওরা ডাইরেক্ট সরাসরি কাফের। কি মুনাফিক কিয়ামত পর্যন্ত তৈরি হবে শুধুমাত্র মুসলমান আমার উম্মতের ভেতরে। এই কথাটা শুনলে আমরা যারা নবীর উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, বলেন তো আমাদের শিউরে ওঠার কথা কিনা? মুনাফিকের জার পাওয়া যাবে শুধুমাত্র নবীর উম্মত বলে যারা দাবি করবে মুসলমান, এদের ভেতরে। তাছাড়া পৃথিবীর কোন উম্মত, কোন জাতি, কোন দল যাই বলেন না কেন, তাদের ভেতরে মুনাফিক নেই। ওরা সরাসরি ডাইরেক্ট কি? তাহলে মুনাফিকটা তৈরি হবে যেহেতু শুধুমাত্র মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু এখানে সবাই মুসলমান দাবি করছি, এই যে জার মুনাফিকের, এটা আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে বলেন। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে তার ভেতরে আমরা জানি 3টা, কিন্তু আমি পেয়েছি 7টা। এইদিকে তাকান। 1 নম্বরে মুনাফিক কথা বললেই মিথ্যা কথা বলে। এটা তো বাংলাদেশে নেই। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা ওয়া আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। মুনাফিকের প্রথম আচরণই পাবেন হে পৃথিবীর মানুষেরা, কথা বললেই দেখবা মিথ্যা কথা বলছে। 2 নম্বরে কোন ওয়াদা যদি কারোর সাথে করে, ওয়াদা ঠিক রাখে না, নষ্ট করে, খেলাপ করে।
তিন নম্বরে কেউ কিছু যদি তার কাছে আমানত দেয়, ওটা সে ফিরিয়ে দেয় না, খেয়ে ফেলে। চার নাম্বারটা পেয়েছি মুনাফিকের আচরণ। ওরা কারো সাথে যদি গন্ডগোল হয়, ঝগড়া হলে খালি গালি দেয়। কাঞ্চনপুরে তো গালি নেই। আমি সেদিন একটা গণসংযোগে ছিলাম, কোন এলাকায় জানো, এই যে বরফ বিক্রি করছিল, আইসক্রিম আর পাঁপড় ভাজা। এক মাইকওয়ালা দেখি ওই মাইকে মোবাইল লাগিয়ে দিয়েছে, দুই মহিলার সেই রকম গালি চলছে। ওরে বললাম কে লাগিয়েছেন? বলছে আমি যাচ্ছিলাম, হঠাৎ দেখি দুই মহিলার ঝগড়া, এমন গালি আরম্ভ করেছে, আমি রেকর্ড করে ছেড়ে দিচ্ছি। আমি মানে 1-1.5 মিনিট হবে, এমন কোন গালি নেই যারা দুইজন দেখছে না। এই যে ঝগড়া হলে আপনি প্রতিপক্ষকে গালি দেন, এটা মুনাফিকের লক্ষণ। কত মুরব্বী মানুষ দেখি তার যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মাকে গালি দেয়। এরকম মুরব্বী নেই? ওই দেখি হাত তোলেন তো মুরব্বী। না, এখানে নেই। ওইরকম মুরব্বী এখানে আসে? ও তো মুনাফিক, এখানে আসবে না। আপনি একটা বারের জন্য ভেবেছেন যে আপনার বয়স এখন 80 বছর, আপনার স্ত্রীর বয়স 70 বছর, আপনার একটা যুবক ছেলে তার বয়স 35 বছর, যুবতী মেয়ে 25 বছর, তার সামনে বসে আপনি তার মাকে গালি দিচ্ছেন। এখন যদি ধরে এই দুই ভাই বোন মিলে আপনার এই উত্তম মাধ্যম দেয়, কে ঠেকাবে? আপনার লজ্জা করে না মুখ দিয়ে গালি বের করতে? গালি দেওয়া মুরব্বী দেখেছেন জীবনে? 4 নাম্বার গেল, 5 নাম্বারটা বলবো। মুনাফিকরা ভেতরে যা আছে উপরে তা নেই, ওদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই। এই কথা বলে না কেন? আরে ভাই, এটা তো শুধু দেশে না, আমি বিদেশেও পেয়েছি। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক অঝোর নয়নে কাঁদতেছে, যে গায়ে হাত দিলাম, ওই যে কাবার গিলাফ, কালো ঘর, রুকনি ইয়ামিনিতেও যেতে পারে না, গিয়েছে একবার। আমার মেয়েটা কাঁধের উপর ছিল, অত হাঁটতে পারে না, কাঁধে নিয়ে তাওয়াফ করছিলাম। বারবার ওই লোকটার দিকে তাকিয়ে দেখছি, এ কি কান্না, একে মার্ডার করে এসেছে নাকি? কাছে গিয়ে বললাম, আমি মনে করছি অন্য দেশের মানুষ। প্রথমে বাংলায় বলেছে যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। এই তো দেশের মাল। কোন জায়গায় বাড়ি? বলছে নোয়াখালী। নোয়াখালী একেবারে জায়গা মতো বাড়ি। কাঁদের কেন? হুজুর আমি মধ্যম চাই, ওদের এলাকার ভাষা এরকম, আমি মধ্যম চাই। মরবেন কেন? আচ্ছা, আমার দেশে কিচ্ছু নেই, এই দেশে কাবা শরীফ আছে, এই দেশে নবীর রওজা আছে, শুনেছি এখানে মরে গেলে নাকি জান্নাত পাওয়া যায়। আমি আর দেশে যাব না। আমি বারবার কাবার গিলাফ ধরে বলছি আমি মরবো। ঠিক আছে, আসে। ম্যাডাম রে বললাম তোমরা তাওয়াফ করো, আমি আসতেছি। নিয়ে গেলাম যে হোটেলে থাকি পাশে। হোস্টেলে ওঠার পরে বললাম আপনি বসেন, আপনাকে একটু খাওয়াই। নাস্তা ছিল, ভেতরে ফলমূল ছিল, দিলাম। হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে ঝড় উঠেছে, আর ওই দেশে মরুভূমির ঝড়, অন্ধকার হয়ে যায় সব। মুরব্বীরে বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে। কি আপনি কেবল দোয়া করে আসলেন? কাবা শরীফে যে আপনি মরবেন, আপনি তাকান জানলা দিয়ে দেখেন কি ঝড়। এখন শুধু বাইরে যাবেন, মরে যাবেন। আমারে বলছে মাওলানা, আমি তো এ দোয়া এবছরের জন্য করিনি। এবছরের জন্য করিনি মানে আমি এবছরের জন্য দোয়া করিনি, আগামীতে যদি আসি তখন। বলেন তো, কাবা শরীফ ধরিয়ে দোয়া করছে, ওটা কি ওর মুখে না মনে? কথা বলেন না কেন? ঠিক তারপরে এসে আমি নোয়াখালী, ওই কবিরহাট, ওবায়দুল কাদের সাহেবের বাড়ি, ওই এলাকায় মাহফিলে গিয়েছিলাম। ওই মুরব্বী এসে দেখছে, বলছে আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামী বছর। তারপরে আগামীতে আর যাবেও না, মরবেও না।
কাবা শরীফ ধরেও সিটারি। এটা কি ওর মুখের কথা না মনের কথা? মুনাফিকরা এটা মুখে যা বলবে ভেতরে সেটা নেই। এই কথা বলে না কেন? মুনাফিকদের 6 নাম্বার আচরণ যদি কারো ভেতরে থাকে মিলিয়ে নেবেন। 6 নাম্বার আচরণ, ওরা সবচাইতে বেশি আল্লাহর আইন বিরোধী। ওরা সব চাইবে কিন্তু আল্লাহর আইন ওরা চায় না। এটা সূরা নিসার 60 নাম্বার আয়াতে আছে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইলা আখিরি আয়া। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, শুধু থিওরিটা বললাম। মুনাফিকদের চিনতে পারবেন, তারা সব চায়, আল্লাহর আইন চায় না। 7 নাম্বারটাই বলতে বাকি আছে, এটা না বলি বলেন ধরা খাবেন আপনি? ঠিক আছে। 7 নাম্বারটা সূরা আমি আবে দলিল বলে নেই, সূরা আরাফ। এটা 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। বাংলাদেশ সহ বিশ্বে যত তাফসির এখন পর্যন্ত বের হয়েছে, আমি প্রায় 42টা তাফসির মিলিয়েছি দেশে বিদেশে। আমি বাইরের দেশগুলোতে গেলে আগে সেই দেশের বিশ্ববিদ্যালয়ে যাই। সে যে দেশে যায় না কেন, সে যদি ইহুদি খ্রিস্টানদের দেশও হয় তারপরেও, থাইল্যান্ডে যেখানে চোখ খুলে থাকা যায় না তারপরও আমি বলেছিলাম আমারে ভার্সিটি নিয়ে যান, একটু দেখবো। যেখানে যাই আমি আগে দেখি এ দেশের বিশ্ববিদ্যালয়ে কি কি আছে। যদিও ভাষা সবই প্রায় যেখানে যাই ইংরেজিতে আর আরবিতে পাওয়া যায়। মুসলিম দেশগুলোতে আরবি পাওয়া যায়, অন্য জেনারেল যে দেশগুলো আছে এখানে ইংরেজি ভার্সন বেশি পাওয়া যায়, যেটা আমি পড়তে পারি। যে দেখি এই দেশগুলোতে আসলে কি পড়ায়, এদের সিলেবাসটা আমাদের দেশের সাথে মিল আছে কিনা। 42টার উপরে আমার এই ছোট্ট মাথায় আছে। এই আয়াতের সাথে আমি দেশে বিদেশে 42টা তাফসীর মিলিয়ে সবাই লিখেছে একই কথা। আমার মনে হয় এবার বলতে পারি, এটা যদি সত্যি আমার বিরুদ্ধেও যায়, এই মুহূর্তে মুনাফিকি আমাকে ত্যাগ করা লাগবে। আগে একটু হাত তোলেন তো, কারা কারা ছেড়ে দেবেন? পুলিশ হাত তোলেনি না? ঠিক আছে, পুলিশ সব হাত তোলার দরকার নেই, এক হাত তুললে হবে। পুলিশ আবার ওই যে সেই জায়গা মতো হাত দিয়ে আছে, তো বের করতে গেলে তো শীত লাগবে। কুষ্টিয়াবাসী এবার বলছি, আসরের নামাজের সময় 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন লূত নবীর জামানায়। আমি প্লেনে যাবার সময় আমাকে আমার ভাই দেখিয়েছে যে এই সেই ডেড সি, মৃত সাগর, জর্ডানের উপর দিয়ে যাওয়ার সময় যে জর্ডানের এই জায়গায় লূত নবীকে আল্লাহ পাঠিয়েছিল। ওরা পুরুষে পুরুষে জেনা করতো, এই জন্য আল্লাহ রাগ করে জিবরাইলের একটা পাখা দিয়ে এরকম ঝাপড় দিয়েছিল, মানে দেখি বাড়ি দেওয়া। এক বাড়িতে পুরা জায়গাটা সাগর হয়ে গেছে। ওটা এখনো মৃত সাগর, কিচ্ছু হয় না, কিছু হলে মরে যায়। এখনো পর্যন্ত আল্লাহ নিদর্শনটা রেখে দিয়েছে। টাকা পয়সা থাকলে যদি বিশ্বাস আমার কথা না হয় দেখে এসেন, মৃত সাগর, ডেড সি বলা হয়। 2 জন ফেরেশতা ওই সময় এসেছিলেন। আল্লাহর নবী লূতকে ডাক দিয়ে বললেন, আপনার উম্মত যা আছে সবাইকে নিয়ে এখান থেকে চলে যান। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। এখানে যা আছে আপনার উম্মত তাদেরকে নেন, আর আপনার আহাল পরিবার যারা আছে তাদেরকে নিয়ে চলে যান, কিন্তু ইল্লা ইমরাতাহু, আপনার স্ত্রীকে নেবেন না। ও হাজী আব্দুর রশিদ সহ যারা শুনছেন তাদেরকে বলছে, ইল্লা ইমরাতাহু আল্লাহ দিয়েছেন যে আপনার স্ত্রীকে নিতে পারবেন না। স্ত্রী কি আহাল পরিবার না? কথা বলে না কেন? তার আহাল পরিবারে ছেলে আছে, মেয়ে আছে, বেটার বউ আছে, জামাই আছে, আপনার মা আছে, বাবা আছে, সবাইকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না। প্রশ্ন আসতে পারে কেন? আল্লাহ জবাব দিয়েছেন, কানাতে মিনাল
গাবিরিন, কারণ এই মহিলা ছিল পশ্চাৎ গমনকারীদের অনুসারী। আমি বাংলা বললাম, এটাই লেখা আছে। এবার আমি আমাদের দেশের ভাষায় বলছি। হযরতে লূত নবীর স্ত্রীর পুরা জীবনী আমি পড়ে দেখেছি। এই মহিলার চরিত্র কিন্তু খারাপ ছিল না, সে চরিত্রহীনাও ছিল না, জীবনে কোনোদিন জেনা ব্যভিচারও করে নাই। এরপরেও সব মুফাসসির কেন লিখলেন, যখনই আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহ এই মহিলাকে ধ্বংস করে জাহান্নামী বানিয়ে দিয়েছে। তার নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না। সব তাফসিরে একই কথা আপনি পাবেন। সবাই লিখেছে এই মহিলাকে আল্লাহ মাফ করে নাই, জাহান্নামে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। একটাই কারণ, সে ভালো ছিল, কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। লূত নবী যাদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করে বেড়ায় যে পুরুষে পুরুষে জেনা করা যাবে না, এমনকি দুইজন ফেরেশতা পর্যন্ত ইব্রাহিম নবীর কাছে এসেছিল। লূত নবীর কাছে এসেছিল দুইজন ফেরেশতা, ওনার উম্মতের ভেতরে দৌড় দিয়ে বলে, তোমার বাড়িতে শুনলাম যে দুইটা সুন্দর সুন্দর ছেলে আছে, আমাদের কাছে দাও। উনি বলেছিলেন যে আমার মেয়েরা এখন সাবালিকা, আমার মেয়েদেরকে আপনারা বিবাহ করে তারপরে আপনারা যৌন ক্ষুধা মিটান, তারপর এই মেহমানদের সাথে কিছু করবেন না। মেহমান দুইজনেই বলছে, আল্লাহর নবী আপনি থামেন, ওরা কার সাথে কি করতে চায়, এবার বাবার নাম ভোলাবো, আপনি ছেড়ে দেন। ওরা তো টের পায়নি যে আমরা পুরুষ না, আমরা এসেছি পুরুষের সোরাত ধরে, আমরা আল্লাহর গজবের ফেরেশতা। ওই সময় এমন সাপোর্ট দিয়েছিলেন, একেবারে ডেড সি বানিয়ে দিয়েছেন, মরা সাগর হয়ে গেছে। কুষ্টিয়াবাসী, এটা রেকর্ড হচ্ছে কিন্তু সবাইকে জানাচ্ছি, সারা পৃথিবীর মানুষকে, লূত নবীর স্ত্রী ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কোনো অন্যায় কাজ সে করে না জীবনে, এমনকি কোনো জেনা ব্যভিচারও তার পুরা জীবনী পড়ে আমি পাইনি। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। সে ভালো ছিল, সে তলে তলে শুধু এই চরিত্রহীন যারা পুরুষে পুরুষে জেনা করে ওদেরকে তলে তলে সাপোর্ট দিত, আর গোপন তথ্য নবীর কাছ থেকে যা শুনতো পাশ করে দিত। বলেন তো, চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, অনেক মানুষ মনে মনে ভাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি জাহান্নামে যাব, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে, কি দেখে দেবে টের পাচ্ছেন না? আপনি ভালো, আমিও জানি, আপনার ব্যবসা হালাল আমি তাও জানি, আপনার বউ পর্দায় থাকে তাও জানি, কিন্তু আপনি তলে তলে এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এরকম মানুষ বাংলাদেশে আছে কিনা বলে? আপনার কি রাগ হয়ে গেল? যদি রাগ না হয় তাহলে মিলান এই দেশের সাথে। বহু মানুষ এমন আছে যারা রাত 10টার পরে ঠিক মতো মাটিতে পা ফেলে হাঁটতে পারে না। কি আমি বানিয়ে বলছি? যারা লাল পানি ছাড়া চলতে পারে না। রাতের বেলা এই মানুষগুলো এত বেশি লাল পানি খেত, এদের চেহারার দিকে এখন তাকান। আমি মাঝে মাঝে ওই যে আসাদুজ্জামান কামাল এই লোকটার দিকে তাকাই, চেহারার দিকে তাকালে কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে, অবুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা। আল্লাহ বলেন কিছু চেহারা আমি কালো বানিয়ে দেব আল কাতরার মতো। এই যে কাতারা, এর আগে আলিফ লাম দিলে হয় আল কাতরা। এই শব্দটা আরবি শব্দ, আমরা বাংলায় ব্যবহার করি। আল কাতরা বাংলা নাকি? এটা আরবি। বাংলায় বলি ওখানে আলিফ লাম লাগিয়ে দিলে আল কাতরা হয়ে যায়। আর চেহারার দিকে তাকাবেন, আমার এই মোবাইলে আছে, এত কালো হয়ে গেছে চেহারাটা, মনে হচ্ছে জাহান্নাম থেকে কেবল উঠে আসলো। এই লোকটা জীবনে যত মদ খেয়েছে, যারা তার সাথে ডিউটি করেছে, আমি শুনেছি ওই মানুষগুলোই বলেছে যে ওর পুরা জীবনটাই চলেছে মদের উপরে। কথাবার্তারাও টাল মাটাল বলতো। বহু নেতা আমরা এদেশে এখনো পর্যন্ত দেখতে পাই যে মানুষগুলো চরিত্র ঠিক নেই, উল্টা পাল্টা চলে।
এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, মুনাফিকের এই জাত যেন আপনার ভেতরে না থাকে। নিজে ভালো কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আপনাকে জাহান্নামে না দিলে এই লূত নবীর স্ত্রীকেও আল্লাহ জাহান্নামে দিতে পারবে না। তার যা অবস্থা আপনার অবস্থা আরো খারাপ। তারে দেবে আপনারা দেবে না, একটা অফিসার হয়ে যাবে না? এই জন্য নিজেকে এখনই কন্ট্রোল করা দরকার না দরকার না? সূরা আলে ইমরান থেকে যেহেতু আয়াত পড়েছি, 102 নম্বর আয়াত, আল্লাহ এখানে শুধু ইমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আয়াতের ভেতরে নেই। তাহলে আজকের আয়াত কি শুধু ইমানদারদের জন্য না বেঈমানও আছে? শুধু ইমানদার, বেঈমান নেই, বেঈমানরা শেষ, ওদের জন্য আলাদা ডোজ আছে, আলাদা আয়াত আছে। কোনদিন আসলে সেই আয়াত পড়বো, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন হে কাফেরেরা, ওটা ওদের জন্য। এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। আমার বিশ্বাস এখানে আমাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় দেখলে আমাদের খারাপ লাগে। বলেন বলেন। হ্যাঁ, এবার আমাদেরকে আল্লাহ কি আদেশ দিলেন দেখেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, নারী হও আর পুরুষ হও। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। কিভাবে ভয় করা উচিত? এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আমি আগে পড়াটা অর্থ করে নেই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মরবা না, এ ঘোষণা কার? আয়াতের ভেতর আমরা কয়েকটা জিনিস অলরেডি পেয়েছি। এক নম্বরে ইমানদারকে আল্লাহ ডাক দিলেন, কোন বেঈমান এখানে আর থাকতে পারবেন না, কারণ এই আয়াত শুধুমাত্র ইমানদারদের জন্য। 2 নম্বরে তাকে ভয় করা লাগবে, ভয়ের সিস্টেম কি আমি বলবো। 3 নম্বরে ভয় করার মতো ভয় করা লাগবে। 4 নম্বরে মরা যাবে না। 5 নম্বরে মরা তো লাগবেই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলছেন মরা যাবে না, মরতে হবে, কিন্তু মুসলমান না হয়ে মরা যাবে না। 4-5টা জিনিস আমরা আয়াত থেকে অলরেডি বের করেছি। এবার আসেন একটা একটা করে আমরা ব্যাখ্যায় যাই। আল্লাহর ভয় কাকে বলে? হযরতে ওমরকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? তিনি বললেন, তাকওয়া কাকে বলে তুমি যদি উদাহরণ দিয়ে দেখতে চাও, কাঁটা যুক্ত কোনো পথে কি তুমি কোনোদিন পাড়ি দিয়েছো, যে 2 দিকে পাহাড়, মাঝখানে রাস্তা কিন্তু কাঁটা বিছানো? হ্যাঁ, এরকম রাস্তায় আমি গেছি যে কাঁটা আছে চারিদিকে। খুব ভালোভাবে দেখে দেখে আমার শরীরের কাপড়গুলো, পা গুলো দেখে দেখে ফেলেছিলাম। হযরত ওমর বললেন, এইটাই হচ্ছে তাকওয়ার আসল উদাহরণ। দুনিয়া ঠিক এরকম পাপে ভরা থাকবে, পাপের কাঁটায়। নিজের শরীর, নিজের মন, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঠিক এইভাবে মেপে মেপে ফেলা লাগবে, এরকম পরিবেশ তৈরি করা লাগবে। সেইটা তৈরি করতে হলেই তো আপনাদের রায় যখন চাই তখনই আপনার কাছে রাজনীতি মনে হয়। কিয়ামত পর্যন্ত যদি এই দেশে আল্লাহওয়ালা হতে চান, তাকওয়াবান হতে চান, আল্লাহ ভীরু হতে চান, জায়গাগুলো আগে কাঁটা মুক্ত হওয়া লাগবে। নাই তো পুরাটাই কাঁটা, এখান থেকে ভাদেলিয়া পর্যন্ত আপনি যাবেন কি করে? যেখানে পা ফেলবেন জায়গাটা তো অন্তত কাঁটা মুক্ত হওয়া লাগবে। সব জায়গায় পাপের কালিমা দিয়ে পরিপূর্ণ করা, এখান থেকে ভাদালিয়া পর্যন্ত যাওয়া সম্ভব না। সম্ভব হতো যদি এই পথটা পুরা মসৃণ থাকতো, কাঁটা মুক্ত থাকতো। এটা কাঁটা মানে এই খেজুরের কাঁটা না, বড়ই কাঁটা কি কুলের কাঁটা না, এই কাঁটা হচ্ছে পাপের কাঁটা। এই পাপের কাঁটা দিয়ে পুরা পৃথিবী আশ্রয় লাভ করা। সবাই চলছে এই পাপের কাঁটার দিকে, আমি শুধু উল্টা দিকে চলি। এই জন্য হালাল খাবার খেয়ে যারা দুনিয়ায় বেঁচে থাকেন, এটা যে কত বড় জিহাদ আপনি টের পান না। তাই সবাই চলছে একেবারে স্রোতে, আমি শুধু স্রোতের বিপরীত চলছি। এটা একেবারে ছোটখাটো কাজ না। আমার পাশের দোকানদার
সে হারাম খাবার উপায় করার জন্য, হারাম টাকা উপায় করার জন্য একেবারে 180 মাইল বেগে চলছে। কিন্তু আমি হালালের উপরে টিকে থাকতে গিয়ে ওর মাসে লাভ হয় 3 লাখ টাকা, আমার লাভ হয় মাত্র 6,000 টাকা। এরকম কঠিন অবস্থায় যারা টিকে থাকতে পারে এই মানুষগুলো আমার আল্লাহর বন্ধু। অত সহজ না। হাক্কা তুকাতিহি দিয়েছেন আল্লাহ যে ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। গাড়িতে আমরা যারা যাই, বিশেষ করে বাসে, আপনি দেখবেন যদি বিট বাঁধে, কোন জায়গায় যদি ভাঙ্গা থাকে, হঠাৎ গাড়ির ড্রাইভার আগে থেকেই বলে দেয় যে সামনে বিট আছে, সবাই সতর্ক। বলে না? কেন বলে বলেন তো? গাড়িতে আমরা যারা আছি, কিছু কি অসতর্কতা কেউ আছি? সবাই তো সতর্ক হয়ে আছি, সবাই যে কোনো একটা জিনিস ধরে আছি। তারপরেও ড্রাইভারে কথা বলে কারণ সামনে একটা বড় বিপদ। আপনি যদি আরো সতর্ক না হন, সামনে বিপদ, আপনি একটা অঘটন ঘটে যেতে পারে। রব্বুল আলামিন বলেন ভয় করলেই তো হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। সত্যি যদি ভয় করার মতো কেউ ভয় করে, এমন জায়গা থেকে আমি আল্লাহর রিস্কের ব্যবস্থা করব, ওই লোকটার জীবনে কল্পনাও ছিল না যে এখান থেকে রিজিক আসতে পারে। আমার জীবনের নিজের প্রথম ঘটনা বলছি আমি শিক্ষার জন্যে। কুষ্টিয়াতে আমি কিন্তু নতুন, আমার সবচাইতে বেশি পরিচিত জেলা বরিশাল, এরপরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া 3 নম্বরে। আমি এতদিন পরিচিত ছিলাম না। আমি এসেছি কুষ্টিয়াতে, যদিও আমার বাড়ি কুষ্টিয়ায়, আমি এসেছি ভার্সিটির কারণে। বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আমি কুষ্টিয়ায় আসতামও না, হয়তো ঢাকাতে অথবা বরিশালে আমার জীবন কেটে যেত। ছোটবেলা থেকে আমি ওখানে। এখানে আসার পরে প্রথমে আমি কুষ্টিয়ার ওই যে চাউলের বর্ডার মোড়, আপনারা নাম করা জায়গা, ওখানে আমি জমার নামাজের দায়িত্ব নিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 1st ইয়ারে। কিন্তু কোরআনের কথা যতটুকু জানতাম, যেভাবে বসতাম ওইভাবে আমি ডেলিভারি দিতাম। আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষও আসতো শোনার জন্যে। কিন্তু আল্লাহর ইশারা, ওই সময় একেবারে মানে গোল্ডেন টাইম, হাসিনার 11 সালে গোল্ডেন টাইম। ওখানে দায়িত্বে যে আছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, 3 জনে ওই এলাকার আওয়ামী লীগের নেতা। আমি তো আর ওই রকম অত কিছু বুঝতাম না, এসেছিলাম কেবল কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে। অত মানে ঘোর পেশ আমি জানি না, যা পড়ি তাই বলে দেই, মানুষেরও ভালো লাগে। হঠাৎ করে একদিন আলোচনা করেছিলাম ডিশ অ্যান্টিনার বিরুদ্ধে। ডিশ চেনেন? ওই মসজিদের যিনি ক্যাশিয়ার, ওনার আবার ডিশের ব্যবসা। ওনারা আমি সরাসরি সামনের কাতারে পেয়ে বললাম, হয় আপনি থাকবেন, নাই আমি থাকবো, কারণ মসজিদের ক্যাশিয়ার ডিশের ব্যবসা করতে পারে না। আপনি উলঙ্গ ছবি চালাবেন রাতের বেলা, চালায় না? এইরকম জিনিস আপনি মসজিদের ক্যাশিয়ার, মানে হয় আপনি বাদ দেন, নাই আমারে বাদ দেন। মানে বুঝলো উল্টা বুঝে দিল আমার নামে মামলা। বলছে এ শিবির করে, শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায় আন্দাজে, অথচ আমি শিবিরের কিছুই না। জমান নামাজ পড়ে বের হচ্ছে, দেখি পুলিশ এসেছে 1 গাড়ি, ওসি সাহেব সহ। তখন ওসি ছিল আসাদুজ্জামান, গোপালগঞ্জের মাল। এসে আমারে হ্যান্ডকাপ দিয়ে গাড়িতে তুলে ধরে নিয়ে গেল। তখন জীবনে প্রথম পুলিশের গ্রেপ্তার, ভয় লাগছিল, আল্লাহ পিটাই কিনা। নিয়ে গেল আগে হাজতখানায়, সারাদিন রেখে দিল। আর আমার বংশ যেহেতু ওই সময়, ওদের উচ্চারণ করতেও কেমন লাগে। ওরা এসে ওখানে ইসলাম হাজি বলে একজন আছে, নূর ইসলাম হাজি, রবিউল ইসলাম, ওনারে বলছে যে আপনি হাজি সাহেব, আপনার দলের লোক আমরা, আর আমার নাতি ছেলে থাকবে, ছেলে কি করেন আপনি? বলছে ঠিক আছে আমি দেখছি। উনি আসলো, এরা এসার পরে এসে ওসি সাহেবকে কি যেন বললো, ওসি সাহেব বলছে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি। অথচ এর আগে আমার বাবা এসেছে, আমার মা এসেছে, এরপর আমার উস্তাদ গিয়েছিল, মুসল্লিরা প্রায় 15-20 জন না, ওসি কান মুখে নাড়ে নাই। ছেড়ে দেওয়ার পরে আমারে বলছে হুজুর আপনারা ছেড়ে দিলাম, কিন্তু আপনার কার্ড একটা আমার কাছে আছে, এই যে
ওখানে লেখা আছে হাফেজ মাওলানা আমির হামজা। তা আপনি তো হাফেজ, কোরআন শরীফ আপনি যেভাবে পড়েন আমারে ওইভাবে পড়াবেন। হ্যাঁ পড়াবো, আমি তো ভার্সিটি পড়ি, শুক্রবারে আমার ছুটি থাকে। শুক্রবারে এখানে আসবেন থানায়, আপনি যেখানে থাকেন ওখান থেকে গাড়িতে আমার গাড়ি যাবে, নিয়ে এসে আমারে পড়াবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি যেভাবে পড়েন আমি ওইভাবে পড়ব। তা আমার মতো পড়তে হলে তো আপনাকে আরবি গ্রামার জানা লাগবে, বলছে আমি তাই করব। ওনার সাথে মিশতে মিশতে ক্লোজ হয়ে গেলাম। 4-5 মাস পড়ানোর পরে একদিন দেখি প্রায় 10 লাখ টাকা এসেছে। আমি পড়াচ্ছি থানার উপর তলায়, টাকা একজন নিয়ে এসে বলছে, স্যার এই টাকাগুলো নেন আর আমার ওই মালটা ছেড়ে দেন। আমারে বলছে, হুজুর এটা কি নেবেন মানে আপনারে পড়াচ্ছি কি? আর ওই দিনই আল্লাহর ইশারায় ছিল ঘোষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াত পড়াচ্ছিল। যে আপনারে পড়ালাম কি, যে ঘোষ খাওয়া যাবে না। আর আপনি বলছেন তো ঘোষ নয় তো হাদিয়া, হাদিয়া হাদিয়া আপনারা সরকার দেয় না। সরকার তো ঠিক আপনারে হাদিয়া দেয়, আবার কিসের হাদিয়া নেবেন? ওই সময় দেখলাম গরম দিল লোকটারে, বেটা বেয়াদব, আমি কোরআন পড়ে আর তুমি ঘোষ দিতে এসেছো, যা এখান থেকে দূর হয়ে যা, তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না, নিলেও নিতে পারে না নিলেও নিতে পারে। তা আমার এখানে বিষয়, যেই লোকটা আমাকে ধরিয়েছে সেই লোকটার 2টা মেয়ে ছিল, আমি বানিয়ে না, এটা তার কাছেও যাবে রেকর্ড। 2টা মেয়েই তার বেরিয়ে যাওয়া বলে না, কি বলে এটা, হ্যাঁ এইটাই ঘুরে চলে গেছে। এলাকায় তার সম্মান প্রায় শেষ। কয়দিন পরে শুনলাম সে লোকটা হাফ পাগল হয়ে গেছে, তার স্ত্রী পাগল হয়ে গেছে। সেই হাফ প্যান্ট পরে ওই চাউলের বর্ডার মোড়ে শুধু নাচানাচি করত। আমার কষ্ট হয়েছিল কয়দিন, কারণ জীবনে প্রথম গ্রেপ্তার, ওই প্রথম হাজতে যাওয়া, আর এমন মানুষের সাথে যেছিলাম, মানে 24 ঘন্টার ভেতরে সব সময় টাল থাকে, এরকম মানুষের সাথে আমার রেখেছিল প্রথমে। ওই যে মদ খায়, এরকম গাঁজা খায়, এই মানুষ। কষ্ট হয়েছে ঠিক। বের হওয়ার পরে এই যে 3-4 মাসের পরে আল্লাহ পাক পোড়াটা উল্টিয়ে দিয়েছে। আমাকে ডাক দিয়ে বলছে, ওসি সাহেব, যে কোরআন শরীফ পড়ি আমি যতটুকু বুঝলাম